প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এমন এক বোনের সাথে আসছি কথা বলার জন্য। তিনি আসলে প্রবাসী ছিলেন এবং প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা। তার সাথে আমরা কথা বলবো এবং জানবো তার বর্তমান অবস্থা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক, ভালো আছেন। সব সব সবার থেকে ঊর্ধ্বে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো বোন, আপনার নাম এবং দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। আমার নাম লিপি ইসলাম। আমি বাংলাদেশে থেকে আমি গেছি অনেক কষ্টেই। সমাজের মানুষ, দুনিয়ার মানুষ, ঘরের মানুষ অনেক অত্যাচারের লিগে আমি নিজে নিজেই প্রবাসে গেছিলাম, যেন আমার সন্তানের ভবিষ্যতের লিগে। আর যাই হোক, আমি বাংলাদেশে থাকতাম যাই, কারণ আমি তো গেছি পেটের দায়। কারণ আমার জায়গা বাসা নাই, ঘর বাড়ি নাই। আমি অনেক দুয়ারে গেছি। আমি সোয়াপুরে ভাড়া থাকছিলাম। চেয়ারম্যান, মেম্বার সবার দুয়ারেই আমি ঘুরছি। শামসুল মেম্বার আমারে পুলিশের হুমকি দিছিল কাউন্সিলে নিয়ে। আমি বলছি যে দেন, আমার পুলিশে ধরাই দেন, কিন্তু আমরা তো করি না। আমি পুলিশ নিয়ে আমার কি করব, হুম। যেহেতু যার ঘর বাড়ি নাই সে তাকে নিয়ে কি করব। আমার এই উদ্দেশ্যে নিগে আমি কইলাম না, আমার 3টা সন্তানের লিগে আমি প্রবাসে যাই, আমার সন্তানের একটু জাগা বাসা করার লিগে। কিন্তু আমি জাগা বাসা আমি করতে পারিনি এখনো, কিন্তু হাত দিছিলাম, কিন্তু এখনো করতে পারিনি। আচ্ছা, কতদিন ছিলেন প্রবাসী? আমি প্রবাসে ছিলাম 2.5 বছরের কাছাকাছি। কিন্তু প্রবাসে থাকছি, আমার টাকা পয়সা আমি দিনা করে গেছি, দিনা সারছি। আর আমার ওই অন্যদিকে খরচা হয়েছে আর কি। কেন গিয়েছিলেন? আমরা একটু গল্পটা জানতে চাচ্ছি শুরু থেকে। আমার গল্পটা, আমার এক উদ্দেশ্য হয়েছে আমার ঘরে শান্তি নাই। দ্বিতীয় উদ্দেশ্য হয়েছে আমার ঘর বাড়ি নাই। তার শান্তি নেই কেন, এটা আমরা জানতে চাচ্ছি শুরু থেকে। শান্তি নাই, আমার স্বামী অনেকে মানুষ কান পরা দিত যে তোমার স্ত্রী ভালো না, তোমার স্ত্রী অমুকের সাথে কথা বলে। কান পরা দিত। একটা পুরুষ মানুষের 1 দিন 2 দিন কান পরা দিলে সে খারাপ হইতেই পারে, এটা স্বাভাবিক, এটা কোনো ইফেক্ট না। কিন্তু তারপরেও আমি অনুরাগ করে গেছিলাম প্রবাসীর বাড়িতে, যে না আমার সন্তানের আমি ভবিষ্যতের লেগে। আর ভবিষ্যৎ করতে যায় তো আমার সম্বল তো হারাই ফেলাইছি। আচ্ছা, এই যে যখন বাংলাদেশে ছিলেন আপনি, আহ, কি নিয়ে বেশি সমস্যাটা হতো, সংসারে একটু যদি বলেন। আমার বাংলাদেশে সমস্যা হইতো থাকা, খাওয়া, পোলাপান মানুষ করা, মানে স্কুলে থেকে ঘর ধাক্কা দাবাই করে দিত, আমার সন্তান রে অপমান করতো, জন্মদিন কার্ড দিতে পারতাম না। এ নিয়ে অনেক সাবার গেছি, অন্য অন্য জায়গায় গেছি আমি ভোট চেঞ্জ করতে। আমি চেয়ারম্যান বাবারে কইছি, নেতা কইছি যে না আমার একটা ঘরের ব্যবস্থা করে দেন, আমি আমার একটা জায়গার ব্যবস্থা করে দেন। তারা উল্টে আমার কাউন্সিলে নিয়ে আমার হুমকি দিছে। আমি আমি ডুপ্লিকেট কাজ করি, আহ নামের সাথে নাম মিলাই গেছে, আর চেয়ারের সাথে মিলাই গেছে, এর লেগে আমি মনে ডুপ্লিকেট করছি। সে নানান কথা বলে আমার পুলিশের হুমকি দিছিল। পরে আমি বলছি যে দেন, আপনি পুলিশের হাতে আবার তুলে দেন, আমি ডরাই না, কি আমার নিয়ে আপনার? ঘর নাই বাড়ি নাই। না, সেটা তো বুঝলাম, মানে আপনার হাজবেন্ডের সাথে আসলে সমস্যাটা তৈরি হয়েছিল কি নিয়ে? আমার হাজবেন্ড একবার 3 মাস নাই, 6 মাস নাই, এক সময় নিখোঁজ হয়ে যায়। কারণটা কি? কারণটা ওই যে আমার সাথে সংসার করতে চায় না। আগে মানুষে বিষ ঢুকাইছে, মানুষের কথা শুনতো। আচ্ছা, এই যে মানুষের সাথে সম্পর্ক আপনার হাজবেন্ডের অন্য জায়গায় কোনো ইয়ে ছিল কিনা, মানে সম্পর্ক ছিল কিনা? হ্যাঁ, আসলো আসলো দেখেই তো গেছিল। কতদিন যায়? এটা একবার হয়েছে বছর খানি, আর একবার হয়েছে 3 মাস। আপনি কি জানতেন? আমি জানতাম, আমি সন্তানের মানুষ করার লেগে ওটা আমি উল্লেখ করতাম না।
উল্লেখ করি না যে আমার সন্তান মানুষের মতন মানুষ গড়াইতে উঠাইতে চাই। দর্শক, আমরা শুনবো তার কথা। আসলে তিনি তার হাজবেন্ডের সংসারে কেন শান্তি পাননি, সুখ খুঁজে পাননি, তার কারণে প্রবাসে গিয়েছিলেন এবং প্রবাসে যাবার আগে যে ঘটনাগুলো সেগুলো আমরা শুনবো। আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আবারও তার গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।